হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নমস্কার ভক্তবৃন্দগণ। আজকে জন্মাষ্টমী পূজার নিয়ম এবং জন্মাষ্টমী পূজায় কি কি সামগ্রী লাগে পূজা করার জন্য তা আপনাদের মাঝে তুলে ধরব। নমস্কার ভক্তবৃন্দগণ। জন্মাষ্টমী পূজার নিয়ম এবং শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের অধীনে ও রাতে কৃষ্ণ ঠাকুরের পূজা করা হয়ে থাকে। ধর্ম অনুসারে অষ্টমীর রাতে একটি শুভ সময়ে গোপালের জন্মতিথি পালন করা উচিত। হিন্দুদের মতে কৃষ্ণ পূজার মাখন ও মিশ্রি নিবেদন ছাড়া অসম্পূর্ণ বলে মনে হয়। এছাড়াও পূজার আগে সুন্দর করে গোপাল ঠাকুরের সাজানো, নূতন পোশাক পরান, সুগন্ধি ফুল দিয়ে দোলনা ও সিংহাসন সাজিয়ে রাখুন আগের রাতেই। জন্মাষ্টমীর উপবাসের দিনে মাত্র একবার ফল খান। রাতে পূজা হওয়ার পরদিন সূর্যোদয়ের সময় উপবাস পালন করা উত্তম। পূজায় যে সকল সামগ্রী দরকার: গোপালের মূর্তি, দোল বা সিংহাসন, ময়ূরের পালক, বাঁশি, গরুর মূর্তি, বৈজয়ন্তী মালা, লাল কাপড়, তুলসী পাতা, গয়না, মুকুট, শশা, ওড়না, গোপীচন্দন, কুমকুম, হলুদ, অক্ষত, সপ্তধন, গহনা, মৌলি, তুলা, তুলসীর মালা, আবির, সপ্তমৃত্তিকা, সুগন্ধি, কলসি, প্রদীপ, ধূপ, ফল, হলুদ, পোশাক, মাখন, চিনি, মিশ্রি, নৈবেদ্য বা মিষ্টি, ছোট এলাচ, লবঙ্গ, ধূপকাঠি, কর্পূর, অভিষেকের জন্য কেশর, নারকেল, তামা বা রূপার পাত্র, পঞ্চামৃত, ফুল, কলাপাতা, কুশ ও দূর্বা, পঞ্চামৃত, গঙ্গাজল, মধু, চিনি, সুপারি, পান, সিঁদুর। এ সকল জিনিসগুলো জন্মাষ্টমী পূজার জন্য দরকার। এবং যে জিনিসগুলো অবশ্যই লাগবে তার মধ্যে সবচেয়ে 5টি জিনিস হলো গুরুত্বপূর্ণ: মাখন, মিশ্রি, তুলসী পাতা, হলদে রঙের কাপড়, চন্দন, ফুল, পঞ্চামৃত ছাড়া গোপালের পূজা করা সম্ভব হয় না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো লাগলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চেষ্টা করব হিন্দুদের এবং সামনে আরও নূতন ভিডিও তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।